আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার পর্যন্ত স্কুল মাদ্রাসা ছুটি। চুয়াডাঙ্গায় মানুষজনকে ঘরে থাকতে মাইকিং। দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির। অপরিকল্পিত নগরায়নে অসহনীয় তাপমাত্রা, কঠোর নীতিমালা তৈরির তাগিদ পরিবেশ ও নগরবিদদের। এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৫,০০০ অবৈধ সনদ বাতিলে কাজ শুরু করেছে বুয়েট। জড়িত সবাইকে গ্রেফতারের দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ২ যুগেরও বেশি সময়ের রেকর্ড ভাঙা গরমে নাভিশ্বাস উঠেছে চুয়াডাঙ্গাবাসীর। দিনের বেলা যেন আগুনের হলকা বইছে রাস্তাঘাটে। প্রচন্ড তাপে পুড়ে যাচ্ছে শরীর। এই পরিস্থিতিতে হিট অ্যালার্ট দিয়ে শহরের লোকজনকে ঘরে থাকতে মাইকিং করছে জেলা প্রশাসন। গতকাল দেশের এবং মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। আজ তাপপ্রবাহ আরও বাড়তে পারে বলে আভাস দেওয়া হয়েছে। অসহনীয় গরম আর বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় হাঁসফাঁস অবস্থা হয়েছে সাধারণ মানুষের। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলার তীব্র তাপ প্রবাহ ২ মের আগে কমার সম্ভাবনা নেই। সে পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। এর আগে ২০১৪ সালের ২১ মে ৪৩ ডিগ্রি তাপমাত্রা উঠেছিল চুয়াডাঙ্গায়। তীব্র দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে কোমলমতি শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা অভিযোগ করেন, উন্নয়নের নামে বৃক্ষ নিধন, নদী জলাশয় ভরাট করে ক্ষমতাসীনরা দেশের পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মইনুল আহসান। তীব্র দাবদাহে পুড়ছে দেশ। অসহনীয় গরমে কাহিল শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর কারওয়ান বাজার ও বাড্ডা এলাকায় মহানগর থানা ও ওয়ার্ডের নেতারা পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন। এ সময় দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে শিক্ষামন্ত্রীর অবস্থানের সমালোচনা করেন বিএনপির সিনিয়র নেতারা। শিক্ষামন্ত্রী স্কুল বন্ধ না করে আদালত আজকে স্কুল কলেজ বন্ধ করে দেয়। এই শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন। মানুষকে বাঁচান, গরিব মানুষকে বাঁচান। কয়েক টন পানি ছিটে উত্তরের মেয়র বাংলাদেশের মানুষকে আপনি শীতল করতে পারবেন না। নয়াপল্টনে মৎস্যজীবী দলের প্রয়াত নেতাদের স্মরণে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নয়নের নামে গোটা বাংলাদেশকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে ক্ষমতাসীনরা। প্রতিদিন খবর আসছে চুয়াডাঙ্গা, রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, বান্দরবান শুধুমাত্র শিক্ষার্থীদের অসুস্থতার খবর। এইটা শিক্ষামন্ত্রীর কানে যায় না। একজন হেডমাস্টার, একজন মাদ্রাসার শিক্ষক মারা গেছে। গোটা দেশকে বন বাদার উজাড় করে গাছপালা কেটে তথাকথিত উন্নয়নের নামে বিষাক্ত নগরে পরিণত করে মানুষকে পৃথিবী থেকে বিদায় করার চিরস্থায়ী বন্দোবস্ত করেছেন। এদিকে মহান মে দিবস উপলক্ষে বুধবার নয়াপল্টনে সমাবেশ ও র্যালি সফল করতে যৌথ সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। বিএনপি ও শ্রমিক দলের নেতারা এতে অংশ নেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট, গাছপালা কাটা সহ পরিবেশ দূষণের কারণে তাপমাত্রা বাড়ছে বলে জানায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাপার সংবাদ সম্মেলনে তারা বলেন, রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক নীতিমালা বাস্তবায়ন না হলে তাপমাত্রা এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব নয়। আরও জানাচ্ছেন শফিউল আলম সুজন। তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ, রেকর্ড তাপমাত্রায় কোথাও স্বস্তি নেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পরিবেশ আন্দোলন বাপার এই সংবাদ সম্মেলন। গাছপালা
জলাশয় ধ্বংস করে। সংবাদ সম্মেলনের শুরুতেই তারা বলেন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ছাড়াও ঢাকা সহ সারা দেশের নগরায়ন করা হচ্ছে অপরিকল্পিতভাবে। জলাশয় ভরাট, ব্যক্তি ও পুঁজিকেন্দ্রিক মানসিকতার কারণে রাজধানীকে ধ্বংস করা হচ্ছে। ফলে পরিবেশ দূষণের কারণে মানুষের গড় আয়ু 5 থেকে 8 বছর কমে যাচ্ছে। আমাদের যে টেম্পারেচার বেড়ে যায় সেখানে ক্ষতি আছে, এবং এটা ডাইরেক্ট হলো মানুষের শরীরে ক্ষতি করে, প্লাস আমাদের এগ্রিকালচার প্রোডাকশন কমে যাচ্ছে। তারপরে মানুষ যখন অসুস্থ হয় হসপিটালে যাচ্ছে। আমাদের একটা এস্টিমেশন আছে 4টা পলিউটেন্ট এবং 2টা ডিজিজ, এটা হলো আমাদের যে জিডিপি তার 5%, প্রায় 14 বিলিয়ন কস্ট হয়। কোন দেশে 25% বনায়ন প্রয়োজন হলেও বাংলাদেশে তা 10% নিচে নেমে এসেছে। এই পরিস্থিতিতে টেকসই বনায়ন প্রয়োজন বলেন পার্শ্ববর্তী দেশের তীব্র তাপপ্রবাহের কারণে চুয়াডাঙ্গা সহ ওই অঞ্চলের গরম বেশি। এই অবস্থায় তীব্র দাবদাহ ও পরিবেশ রক্ষায় বন ও বনভূমির সুরক্ষার পাশাপাশি 8 দফা দাবি তুলে ধরেন বাপা। তাপদাহের তীব্রতার জন্য আমরা আমাদের জলভিত্তিক ধ্বংস সাধন, সবুজ ভিত্তিক ধ্বংস সাধন, ব্যক্তিগত পর্যায়ে গাছ রোপণ লালনের অনাগ্রহ এবং পুঁজি নির্ভরতাকে প্রাধান্য দিয়ে জীবন আচরণ, এই জলাধার এবং সবুজকে প্রাধান্য না দিয়ে কোনো ধরনের প্রকল্পকে অনুমোদন না দেওয়ার দৃঢ় সংকল্প না করাকে দায়ী করে আজকে উপস্থাপন করেছি। এখনই তাপমাত্রা নিয়ন্ত্রণে পরিকল্পনা নিতে না পারলে ভবিষ্যতে আরো বেশি সময় ধরে তাপপ্রবাহ হবার শঙ্কা করেন বিশেষজ্ঞরা। 70 ভাগেই শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। স্থাপিত হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের 5000-এর বেশি ভেরিফাইড অবৈধ সনদ বাতিলে কাজ করছে বুয়েট। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, অদক্ষ লোকের হাতে টাকার বিনিময়ে সনদ দেওয়ার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করতে হবে। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের নানা অনিয়মের তদন্ত চলছে। আরো জানাচ্ছেন মনির হোসেন তপু। কারিগরি শিক্ষা বোর্ডের রমরমা সনদ বাণিজ্যের খবরে তোলপাড় সারা দেশ। পড়াশোনা না করে এবং পরীক্ষায় অংশ না নিয়েই 5 থেকে 7,000 জনের কাছে অবৈধ সনদপত্র, যা বোর্ডের সার্ভারে সংযুক্ত। সনদের মূল কপিও রয়েছে সবার কাছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে নেয়া এই সনদ দিয়ে অনেকেই করছেন সরকারি বেসরকারি চাকরি, আবার কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে। যারা করছে তারা তো তদন্ত করে দেখছে, ওনারাও চায় যে বোর্ডটা ভালো থাকুক, সবাই তো চায়। শিক্ষিত মানুষে যদি বিবেকহীন কাজ করে ডেস্কে বসে, সেটা তো কেউই করতে পারবে না। কারিগরি শিক্ষা বোর্ডের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সনদের মূল কপি সহ অনলাইনে ভেরিফাইড করে দিয়েছে জালিয়াত চক্রটি। সেই অবৈধ সনদগুলো চিহ্নিত করা আদৌ কি সম্ভব? বোর্ডে কাজ করতেছে, অলরেডি ওনারা কাজ শুরু করে দিচ্ছে। গোপন জিনিস আর গোপনই থাকলো না, তাইলে আমরা ধরবো কিভাবে? এই জন্য বোর্ড বলছে আমরা বলবো না, মেকানিজমটা বললেই ওটা সরে যাবে। সিস্টেমে একটা ফাঁকফোকর রয়ে গিয়েছিল, তাই তো এটা হয়েছে। জি জি, এটা তদন্ত হচ্ছে। এখন আমাদের আপাতত বুয়েট যেমন যে ইয়াগুলো বাকি আছে সেগুলো মনে কমপ্লিট করতেছে। আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ড জুড়ে এখন থমথমে অবস্থা। ছুটিতে আছেন অনেকেই। এখানে আসলে কি বলবো, এখানে পিএ টু চেয়ারম্যান যে সব ফ্যামিলির সাথে তো ইনভলভ না, এটা আমাদের অফিসিয়াল ব্যাপার। এই বোর্ড থেকে দেয়া 27টি পরীক্ষার সনদের নিরাপত্তায় ঘাটতিগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে অনেক সমস্যাই এখনো রয়ে গেছে। কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র এভাবেই স্তূপ আকারে পড়ে আছে সিঁড়ির মধ্যে। অযত্ন, অবহেলায়, অব্যবস্থাপনার মধ্যেই রয়েছে এই উত্তরপত্রগুলো। এখানে পরীক্ষা অংশ নেয় অনেকে হয়তো পাশ করেছেন, আবার কেউ ফেল করেছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। 2রা মে বৃষ্টি হলেও তাপপ্রবাহ পুরোপুরি কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্বস্তিকর পরিবেশের জন্য আরো 2-3 দিন অপেক্ষা করতে হতে পারে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে কোনো আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে সেই পর্যন্ত স্কুল মাদ্রাসা ছুটি বহাল থাকছে। এদিকে তীব্র রোদ গরমে আজও দুর্বিষহ রাজধানীর পরিস্থিতি। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। রোদের প্রখরতা আর গরম বাতাসে নাজেহাল জনজীবন। নাভির শ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। মে মাসের 2-3 তারিখে কয়েকটি জেলায় তাপদাহ কিছুটা কমলেও পুরোপুরি কমার জন্য 4-5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ সময় দেশের পূর্বাঞ্চলে কিছুটা বৃষ্টি হয়ে 10 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। পশ্চিমা লু হাওয়া যেটা বলি,
সেটার প্রভাবই আমাদের খুলনা এবং রাজশাহীর তাপমাত্রাটা বেশি আসে। এর প্রভাবটা পড়ে ঢাকা এবং বরিশালের উপরে। তো ওই সাইডে যখন তাপমাত্রা পুরোপুরি কমে আসবে, আমরা ধারণা করি যে সারা দেশে তাপমাত্রা অনেকটা কমে আসবে। এ পরিস্থিতিতে স্কুল মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন। এদিকে তীব্র গরমে একটু স্বস্তির আশায় রাস্তার অস্বাস্থ্যকর আখের রস এবং শরবত খাচ্ছেন পথচারী ও খেটে খাওয়া মানুষ। স্বাস্থ্য ঝুঁকি থাকলেও তৃষ্ণা মেটাতে দেদারসে এসব বিক্রি হচ্ছে। আশেপাশে ওই রকম 10 টাকার ভিতরে কিছু পাওয়া যায় না। 10 টাকা একমাত্র শরবতই পাওয়া যায়, যা মোটামুটি ভালো ভাই। মানের দিক দিকে দেখলে ভাই সব জিনিস সময় সব জিনিস চলে না ভাই। না এটা খাইলে আল্লাহ দিলে ভিতর টোটাল না, তার কত সময় গাড়িটা থালা নিয়ে যা না করিয়ে কি করবো, এখন পিপাসা তো মিটা লাগবে, এই কারণে খাচ্ছি। খোলা পরিবেশে এসব শরবত ও ঠান্ডা পানীয় সাময়িক প্রশান্তি দিলেও এর কারণে গরমে বাড়ছে পানিবাহিত রোগ। অনেকে শারীরিক জটিলতায় আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা। যে বরফটি এখানে ব্যবহার করা হচ্ছে, সেই বরফটি কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। ওই যে পানিটি ওখানে ব্যবহার করা হচ্ছে সেটিও নিরাপদ পানি না। ফলে এই জাতীয় পানীয় খাওয়ার কারণে, শরবত খাওয়ার কারণে মানুষের একদিকে যেমন ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া বেড়ে যাচ্ছে, অন্যদিকে পানিবাহিত রোগ যেমন টাইফয়েড, জন্ডিস, হেপাটাইটিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি ইত্যাদি বেড়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে বাইরে থেকে ঘরে ফিরে ঠান্ডা পানীয় পান করতে বারণ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তীব্র এই তাপপ্রবাহ কবে কমবে তা সঠিকভাবে বলা মুশকিল। প্রচণ্ড গরমে মাথা চারা দিয়ে উঠছে বিভিন্ন রোগ, যার বেশিরভাগই পানিবাহিত। তাই রাস্তার ধারের অস্বাস্থ্যকর পানীয় পান থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। দেশের রাজনৈতিক দলগুলোর কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে এমন কর্মসূচি পরিহার করতে হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য 3 জনকে স্বর্ণপদক দেয়া হয়। রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ। সরকার ও রাজনীতিবিদদের সকল সিদ্ধান্তের ক্ষেত্রেই জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। সিদ্ধান্ত কে বা কারা বা কোন সরকার নিল সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে সিদ্ধান্তটি জনস্বার্থে নেওয়া হয়েছে কি না। রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য জনস্বার্থকে জলাঞ্জলি দেওয়া রাজনৈতিক দেউলিয়াত্ব ও প্রতিহিংসার রাজনীতির চরিত্রকেই উন্মোচিত করে। রাজনীতিতে যদি প্রতিহিংসা থাকে তাহলে সেই দেশে গণতন্ত্র ঠিকমতো বিকশিত হতে পারে না। পরিবহন ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিতে রেলের ভাড়া বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির নেতারা জানান, রেয়াদ প্রত্যাহারের নামে রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। মঙ্গলবার রাজধানীর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাসের ভাড়ার সাথে যদি আমার ট্রেনের ভাড়াটা কাছাকাছি করে দেন, তাহলে আপনি একটু আগ বাড়াইয়া বাসের ব্যবসাটাকে সম্প্রসারণের সুযোগ তৈরি করে দিলেন। রেল কর্তৃপক্ষের চরম দূরদর্শিতা আর রেল কর্তৃপক্ষের যারা দায়িত্বরত আছেন তারা বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত। তারা অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার। ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান চেয়ারম্যান হিসেবে উপস্থিত থেকে ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন। সেমিনারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসারকে আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি এবং 11 নম্বর বহরকে 2023 সালে সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জনের জন্য আন্তঃবহর খাদেমুল বাসার ফ্লাইট সেফটি ট্রফি দেয়া হয়। এছাড়া এবছর সেরা বিমান প্রকৌশল বহর হিসেবে বিমান বাহিনী ঘাঁটি বাসারের বিমান প্রকৌশল বহরকে বেস্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি দেয়া হয়। অনুষ্ঠানে বিমান সদর এবং বিমান বাহিনীর ঘাঁটি সমূহের মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমান সেনাগণ উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হলেও লবণ উৎপাদনে রেকর্ড গড়তে চলেছে বাংলাদেশ। সাগরের পানি থেকে লবণ তৈরিতে অন্য সময় 7 থেকে 8 দিন লাগলেও প্রখর রোদে এখন তা হচ্ছে মাত্র 2 থেকে 3 দিনে। এতে দ্বিগুণেরও বেশি হচ্ছে লবণের। কোরবানি ঈদেও আগে যা খুশি ছড়িয়ে দিয়েছে লবণ চাষিদের মাঝে। কক্সবাজার থেকে প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় সাগরের নোনা পানি রোদে শুকিয়ে তৈরি করা হয় দেশের মোট চাহিদার বেশিরভাগ লবণ, যা বিভিন্ন কারখানায় প্রক্রিয়ার পর পৌঁছে ভোক্তাদের কাছে। স্বাভাবিক সময়ে সাগর থেকে আসা এই পানি রোদে শুকিয়ে লবণ তৈরি করতে চাষিদের সময় লাগত 6 থেকে 10 দিন পর্যন্ত। এখন লাগছে অর্ধেকেরও কম, ফলে উৎপাদন হচ্ছে দ্বিগুণেরও বেশি লবণ। আগে উঠতে 7 দিন একবার, এখন 2 দিন উঠতে 10 বার একবারে। খুব উৎপাদনের আল্লাহ দিলে হারণ উৎপাদন হইবাম, কিন্তু 10টা আগত পর সে তোর হাসা হাসি 1 বছর একটা বেশি পাইলাম, এবছর একটা আজই দিন না পাই। বেশি উৎপাদন হলেও এবার লবণের দাম নিয়ে মৌসুমের আগেই শঙ্কায় পড়েছেন কক্সবাজারের চাষিরা। উৎপাদন হচ্ছে কেন, উৎপাদন হচ্ছে কিন্তু দাম হচ্ছে না। বেশি গরমও বেশি, কষ্ট বেশি, নুনের দাম একটা বাড়াইলে ভালো হইব। সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলার বিভিন্ন উপকূল এবং চট্টগ্রামের বাঁশখালীতে। বঙ্গোপসাগর তীরের এসব এলাকায় নভেম্বর থেকে মে পর্যন্ত 66,000 একরেরও বেশি জমি লবণ চাষে ব্যবহার করেন স্থানীয়রা। স্বাভাবিক সময়ে যার সাপ্তাহিক উৎপাদন 15 থেকে 18,000 টন, কিন্তু এবার তা হচ্ছে সপ্তাহে 32,000 টনেরও বেশি। যদিও এটা জনস্বাস্থ্যের জন্য আসলে ক্ষতিকর, কিন্তু লবণ চাষের জন্য এটা আসলে আবহাওয়াটা খুবই ভালো। আমাদের চাষিরাও বেশ খুশি, তারা এই প্রচন্ড রোদের মধ্যেও তারা কিন্তু কষ্ট করে মাঠে কাজ করছে, যেহেতু লবণ প্রোডাকশন হচ্ছে। বিসিকের তথ্য অনুযায়ী দেশে চলতি বছর 25,28,000 টন লবণের চাহিদা ও উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সরকারিভাবে। এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রায় 20 লাখ টন লবণ তৈরি হয়েছে, যা দেশের 63 বছরের ইতিহাসের নতুন রেকর্ড। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পোশাক শিল্পের প্রযুক্তির ব্যবহার বাড়ার পাশাপাশি কর্মীদের কাজের সুযোগ যেন কমে না যায়, সেই দিকে নজরদারি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। তাদের মতে অটোমেশন প্রক্রিয়া যেন অর্থনীতিতে দ্বিমুখী প্রভাব না ফেলে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের মে দিবসের আলোচনায় বক্তারা জানান, জবাবদিহিতামূলক ব্যবসা বাণিজ্যে শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি চড়া মূল্যস্ফীতির এই সময় শ্রমিকদের জীবনমান সহজ করতে তাদের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার দাবি জানান নেতারা। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলায় আজ রাত থেকে ফের শুরু হচ্ছে ইলিশ ধরা। ভরা প্রজনন মৌসুমের কারণে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মেঘনা, ইলিশা, তেঁতুলিয়া সহ সকল নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিল। নিষিদ্ধ সময় এসব নদীতে মাছ শিকার করায় ভোলা জেলার 419 জন জেলেকে জেল জরিমানা করা হয়। 2 মাস ইলিশ আহরণ বন্ধ থাকায় নদীতে এবার প্রচুর মাছ ধরা পড়বে বলে আশা করছেন জেলেরা। গত মৌসুমে ভোলায় 1,91,000 মেট্রিক টন ইলিশ ধরা পড়েছিল, এবার তা আরও বাড়বে বলে আশা করছেন মৎস্য কর্মকর্তারা। এই অবৈধশ্রমের অভিযান পরিচালনায় আমরা 282টি মামলা হয়েছে, তার ভিতরে 5 লক্ষ টাকা জরিমানা এবং 419 জনকে জেল এবং 1 লক্ষ টাকা আমরা নিলাম করেছি বিভিন্ন মাছ সহ বিভিন্ন অন্যান্য মালামাল। এবং আমরা প্রায় 4 লক্ষ মিটার ইলিশ জাল এবং 22 লক্ষ মিটার কারেন্ট জাল সহ প্রায় 850 পিস বিভিন্ন ধরনের বেহুন্দি এবং পাইজাল আটক করে সেটাকে যথাযথভাবে বিনষ্ট করা হয়েছে। এবারে পাটেক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের রাতে মুখোমুখি হচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। মিউনিখের অ্যালিয়েন্জ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। এ পর্যন্ত 26 বারের মোকাবেলায় রিয়ালের 12 জয়ের বিপরীতে বায়ার্নের জয় 11 ম্যাচে। রেকর্ড 14 বারের চ্যাম্পিয়ন রিয়াল সাম্প্রতিক 3টি আসরে বায়ার্নকে বিদায় করেছে। এবার জার্মান বুন্দেসলিগায় বায়ার
লেভারকুসেনের কাছে 11 বছরের আধিপত্য হারিয়েছে বায়ার্ন। আর এই কারণে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। 6 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা সবশেষ 2019 সালে শিরোপা নিজেদের ঘরে তোলে। বিপরীতে এই সময়ের মধ্যে লস ব্লাঙ্কোরা জয় করেছে 5টি শিরোপা। দু দলের দ্বিতীয় লেগের ম্যাচ হবে আগামী 8 মে রিয়ালের মাঠ বার্নাবুতে। সমতা ফেরার মিশনে দ্বিতীয় টি-20তে সিলেটে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে 44 রানে হারায় নিগার সুলতানা জ্যোতিদের সামনে লক্ষ্য নিজেদের সেরা পারফরম্যান্স দেখানো। অন্যদিকে বিশ্বকাপের আগে সেরা স্কোয়াড বাছাইয়ের জন্য নির্বাচকরা লক্ষ্য রাখবেন ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে। সেপ্টেম্বরে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতি হিসেবে নিচ্ছে স্বাগতিক দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার পর্যন্ত স্কুল মাদ্রাসা ছুটি। চুয়াডাঙ্গায় মানুষজনকে ঘরে থাকতে মাইকিং। দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির। অপরিকল্পিত নগরায়নে অসহনীয় তাপমাত্রা, কঠোর নীতিমালা তৈরির তাগিদ পরিবেশ ও নগরবিদদের। এবং কারিগরি শিক্ষা বোর্ডের 5000 অবৈধ সনদ বাতিলে কাজ শুরু করেছে বুয়েট। জড়িত সবাইকে গ্রেফতারের দাবি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।